এগুলো ছাড়া ভালো থাকা যা সময় কাটে, কে বলেছে কাটে না? এই মেয়ে, কে বলেছে কাটে না? হ্যাঁ, আল্লাহ তাআলার কোরআনে কারিমের কত সুন্দর তেলাওয়াত, চমৎকার মধুর তেলাওয়াত। এটা কি এন্টারটেইনমেন্ট নয়? এটা কি বিনোদন নয়? বলেন তো। কত সুন্দর আল্লাহ তাআলার শান মানের কত সুন্দর গজল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের জন্য কত সুন্দর সুন্দর চমৎকার গজল রয়েছে। এগুলো কি এন্টারটেইনমেন্ট নয়? কত সুন্দর বিনোদন। আল্লাহ তাআলা কত সুন্দর চমৎকার সিনারি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত নদী নালাগুলো তৈরি করে রেখেছেন। আপনি এগুলো দেখেন না? কত সুন্দর সিনারি। এগুলো দেখতে দেখতে সময় কেটে যায়। আর কি বিনোদন লাগে বলেন তো। আল্লাহ তাআলা আপনাকে আপনার স্ত্রী দিয়েছেন, আপনার ফুটফুটে ছেলে মেয়ে, দুটা কন্যা সন্তান, দুটা ছেলে সন্তান দিয়েছেন, আপনার নাতি নাতনি দিয়েছেন। চোখ জড়িয়ে যা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। স্ত্রী, সন্তান সন্ততি, এগুলো মানুষের চক্ষু জোড়ানোর মতো আল্লাহ তাআলা উপকরণ দিয়েছেন, মনে তৃপ্তির জন্য দিয়েছেন। চিন্তা করেন, একটা সিনেমা হলে গিয়ে আপনি সিনেমা দেখলে কতটা আত্মতৃপ্তি পান বলেন তো। কী পরিমাণ স্যাটিসফ্যাকশন আপনি পান। তার চেয়ে হাজার গুণ বেশি স্যাটিসফ্যাকশন আপনার স্ত্রী যদি আপনার পাশে বসে সুন্দর গল্প শোনায়, আপনাকে চমৎকার একটা গজল শোনায়, একটা কোরআনে কারিমের তেলাওয়াত শোনায়, আপনাকে সূরাত ইয়াসিন তেলাওয়াত করে শোনা, একটা হাদিসের বই পড়ে শোনায়, একটা ইসলামী সাহিত্য, নবীজির জীবনী, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের জীবনী শোনা, আপনার কত ভালো লাগবে। একটু ট্রাই করেন না। আপনি তো সময় দেন না, আপনার স্ত্রীকে আপনি সময় দেন না, আপনার স্ত্রী আপনাকে সময় দেয় না। এজন্য হতাশা লাগে, এজন্য মনে হয় যে সিনেমা দেখার সারা সময় কাটে না। ইম্পসিবল, নো সিনেমা, এটা ছাড়াই সময় কাটে। আপনার ঘরে তো আপনার হাজব্যান্ড ওয়াইফ কত সুন্দর গুড রিলেশনশিপ, এটাই তো সিনেমা। আপনার সন্তানদের সাথে আপনার একটা গুড রিলেশন, আপনার ফ্যামিলি অন্য সদস্যদের সাথে গুড একটা রিলেশন। সিনেমা বলতে কি বোঝেন আপনি? সুন্দর একটা আনন্দ বিনোদন, এর চেয়ে আর সুন্দর সিনেমা কি হতে পারে বলেন তো। আপনার পরিবারে কত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং, কত সুন্দর একটা পরিবেশ, এটাই তো সবচেয়ে বড় সিনেমা। আপনি কী বলতে চান? মানুষের প্রত্যেকটা পরতে পরতে আনন্দ বিনোদন রয়েছে। আপনার স্ত্রীর জন্য আপনি গিফট নিয়ে যান, আপনার স্ত্রী আপনার জন্য ভালো একটা স্পেশাল একটা রান্না করে খাওয়াই, সন্তানদের সাথে একটু গল্প গুজব করেন, একটু আনন্দ করেন না। কি বলেন এগুলো? অহেতুক অযথা কথা, এগুলো বলা যায় না। সিনেমা ছাড়া জীবন কাটে না, কে বলেছে কাটে না? নাটক ছাড়া জীবন কাটে না, কে বলেছে কাটে না? বলেন। গান না শুনে সময় কাটে না, কে বলেছে? গানের চেয়ে গজল কম সুন্দর লাগে? আপনি তো শুনেন না কোনোদিন, বুঝবেন কীভাবে বলেন তো ভাই? আপনাকে শুনতে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে হবে আপনাকে। আপনার মনকে ভালো জিনিসের প্রতি আপনার মনকে উৎসাহিত করতে হবে। আপনি দেখবেন মন ভালো লাগবে। মাঝে মাঝে একটু ওকেশনে আল্লাহ তাআলার প্রকৃতিকে দেখার জন্য একটু বেরিয়ে পড়েন না। একটু আল্লাহ তাআলার যে পাহাড় পর্বতগুলো তৈরি করে রেখেছেন, সমুদ্রগুলো তৈরি করে রেখেছেন, কত সুন্দর বনাঞ্চল তৈরি করে রেখেছেন, আপনি একটু যান না মাঝে মাঝে, সপরিবারে যান, একটু দেখে আসেন, কত ভালো লাগবে। পকেটটা ভরা শুধু পয়সা রাখেন, ব্যাংকে পয়সা রাখেন, শুধু জমিয়ে রাখেন, খরচ করেন না ফ্যামিলির জন্য, তাহলে কেমনে এত সুন্দর স্বর্গীয় সুখ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুখ আসা, এটা কীভাবে আসবে বলেন তো? একটা নির্মল একটা আনন্দ আপনার পরিবারে আপনি পাবেন। এজন্য আমরা আধুনিক যেই বিষয়গুলোর সাথে আমরা খারাপ বিষয়গুলোর সাথে পরিচিত, এখান থেকে বেরিয়ে আসতে হবে। রিয়েল বিষয়গুলোর সাথে আমাদের পরিচিতি ঘটাতে হবে। দেখা যাবে যে মনে আমরা খুব শান্তি পাবো।